আজকে রেসিপিটা বানাবো ফুলকপির ডাঁটা দিয়ে। তো শীতকাল মানেই কিন্তু ফুলকপির ডাঁটা, মূলোর ডাঁটা, বিভিন্ন রকমের ডাঁটা আমরা খেয়ে থাকি। তো আজকে এই রেসিপিটা যে এত সুন্দর যে টেস্টি হয় সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ডাঁটাগুলোকে প্রথমে আমি ভেঙে নেব। ডাঁটাগুলোকে ভেঙে একটু হালকা করে প্রথমে ভাপ দিয়ে নেব। ভাপটা এমনভাবে দেব যাতে গলে না যায়, একটু ডাঁটাগুলো শক্ত শক্তও থাকবে। তারপরে তো বাকি রেসিপিটা তোমাদের সাথে একটা শর্ট ভিডিওর মাধ্যমেই শেয়ার করব। তো ডাঁটাগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি, একটু নুনও দিয়ে দেবো অল্প করে যাতে নুনটা ভেতরে চলে যায়। তো গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি, এবার একটু ভাপ দিয়ে নেবো হালকা করে। একটা ঢাকা দিয়ে দিলাম তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। আর এইদিকে আমি ফুলকপির ডাঁটাটার জন্য মশলাটা নিয়ে নিয়েছি। দেখো এখানে নিয়ে নিয়েছি লাল সর্ষে, কাঁচা লঙ্কা, রসুন আর নিয়ে নিয়েছি পোস্ত। তো ওই মশলাগুলোকে একটু বেটে নেবো শিলে। আমি ডাঁটাটাকে দেখো ভাপ দিয়ে নিয়েছি, একদম কিন্তু যেমন ডাঁটা তেমনই রয়েছে, শুধু একটু গরম জল দিয়ে ভাপ দিয়ে নেওয়ার কারণটা হলো বিভিন্ন রকম রাসায়নিক ব্যবহার করা হয় সবজিতে, ফুলকপিতে। তো সেই কারণেই কিন্তু একটু ভাপটা দিয়ে নিয়েছি আমি গরম জলে। এবার আমি একটু শিলনোড়াতে থেতো করে নেব। ডাঁটাগুলোকে এবার শিলের মধ্যে একটু থেতো করে নেব। ফুলকপি ডাঁটাটা রান্না করার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল, কালো জিরে। ডাঁটাটাকে এবার দিয়ে দেবো। ডাঁটাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো বেটে রাখা পোস্ত সর্ষেটাকে, নুন, হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কেটে রাখা টমেটো কুচি, ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে একটু সেদ্ধ করে নেব। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে মিষ্টি। এবার নামাবার আগে দিয়ে দেবো ধনেপাতা কুচি। কপির ডাঁটা চচ্চড়ি রেডি, এবার নামিয়ে নেব। এবার সুন্দর সেন্ট বেরিয়েছে, গরম ভাত দিয়ে কিন্তু আর কিছুই লাগবে না, এই ডাঁটার চচ্চড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে গরম ভাত দিয়ে।